কলকাতার বুকেই তোমরা পেয়ে যাবে বাংলাদেশি সমস্ত ধরনের খাবার দাবার। এই রেস্টুরেন্ট এক্স্যাক্টলি কোথায় রয়েছে সেটা ভিডিও শেষে বলছি। তার আগে বলি আমি এখান থেকে কি কি খেয়ে দেখেছিলাম এবং এখানকার খাবার দাবার আমার কেমন লেগেছিল। প্রথমেই খেয়ে দেখেছিলাম সাদা ভাতের সাথে চিংড়ি মালাইকারি। চিংড়ির সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়, তোমরা দেখতেই পাচ্ছ। মালাইকারিটা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এরপরেই এখান থেকে খেয়ে দেখেছিলাম কচু পাতা ভাপা চিংড়ি, যেটা খেতে কিন্তু আমার সত্যি অসাম লেগেছে, খুবই ভালো লাগছিল। গরম ভাতের সাথে চিংড়ি মাছও কিন্তু প্রচুর পরিমাণে এটার মধ্যে ছিল। তারপরেই নিয়ে নিলাম গরম গরম ভেটকি পাতুরি, যেটা আমাদের সবার প্রিয়। ভেটকি মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল, মাছের কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাংলাদেশি খাবার খাবো আর ভর্তা খাবো না, এটা তো হতেই পারে না। মুসুর ডালের ভর্তার মধ্যে লেবুর রস দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে দেখেছিলাম, সত্যি কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে নিয়ে নিয়েছিলাম মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা খেতে আমার মোটামুটি লেগেছে, আহামরি কিছুই লাগেনি, এর থেকে বেটার টেস্ট হতে পারতো। পাবদা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোলটা আমার এর চেয়ে বেশি ভালো লেগেছে। গরম ভাতের সাথে পাতলা এই ঝোল বেগুন দিয়ে মাছ দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের বলে রাখি, এখানকার কোনো খাবার দাবারের স্বাদই কিন্তু বাঙালি খাবার দাবারের মতো নয়। যেরকম এখানকার এই কাচকি মাছের ঝালটা খেয়েও কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, খুব একটা ভালো লাগেনি। সবশেষে এখান থেকে খেয়ে দেখেছিলাম মাটন কষা। মাটন কষাটা খেতে আমার ডিফারেন্ট লাগলেও খেতে কিন্তু মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তবে মাটনের পিসগুলো ওনারা কিন্তু এর থেকে বেটার সার্ভ করতে পারতেন। এখানে কিন্তু ভিডিওতে আমি মেনু কার্ডটা দিলাম, তোমরা পজ করে প্রাইস লিস্টগুলো দেখে নিও। প্রিন্স রেস্টুরেন্টটি রয়েছে 17D/E মির্জা গালিব স্ট্রিটে। টাটা।